এখন আমরা চলে আসলাম তপন মন্দিরে। তপন মন্দিরটা অনেকের মুখে শুনি যে বিশাল বড় মন্দির। চলো ভিতরে গিয়ে দেখি কত বড় মন্দিরটা আছে। একদম চলো। চলো সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে। আমরা এখন মন্দিরের উপরে আছি, আর আমার সামনে আছে নারায়ণ ঠাকুরের মূর্তি। খুব ভালো লাগছে। চলো ভিতরে গিয়ে আমরা আরো দেখবো। আরও আছে ভিতরে জগন্নাথের মন্দিরটা দেখবো। চলো বসে আছে অনেকে এখানে। কিছুক্ষণ একটু আগেই হলো, কিন্তু ভজন হলো, ঠিক আছে, কৃষ্ণ ভজন হলো। সবাই বসে আছে, আর দেখো কত সুন্দর সুন্দর প্রতিমাগুলো আছে। তো মূর্তিগুলো খুব সুন্দর লাগছে। চলো দেখো। দেখো বন্ধুরা আমাদের কেমন লাগছে। তিলক করে নিয়েছি। আর আমার খুব খিদে পাইছে, তাই আমি প্রসাদ খাচ্ছি, ঠিক আছে। এই যে আমরা তোমরা আসবে, তোমরা প্রসাদ খাবে। প্রসাদ খাবো এখন, তোমরা আসবে, এখানে খুব ভালো। আমরা এখন প্রসাদ খাবো। সবাই প্রসাদ খাচ্ছে, আমরা খাচ্ছি। প্রসাদ খাওয়ার জন্য কিন্তু এখানে আসছি, শুধু ভিডিও করার জন্য না। দারুণ দারুণ হয়েছে, দারুণ দারুণ। মনটা খুব ভরে গেল। কেমন লাগলো, কেমন লাগলো বলো কমেন্টে কিন্তু বলবা তোমাকে কেমন লাগলো। আচ্ছা আমাকে বলছে, কিন্তু আমি ভাবলাম তোমাদের বলছে, ঠিক আছে। হ্যাঁ আমার তো দারুণ, মনটা ভরে গেল একদম। কি বলবো, শান্তির জায়গা, শান্তি একদম। স্বর্গে, স্বর্গে যেমন গেলে শান্তি পাওয়া যায়, সেরকম। ঠিক আছে, বর্তমানে আমরা খেয়ে নিই প্রসাদগুলো, তারপরে দেখাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ রথগুলো কত সুন্দরভাবে কাঠ দিয়ে বানানো হয়েছে। যখন জগন্নাথ ঠাকুরের পূজা হয় তখন এই রথে চড়েই জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি যায়। প্রত্যেকটা রথের কিন্তু আলাদা আলাদা নাম আছে, যেমন মাঝখানেরটা নন্দীঘোষ, ডান দিকেরটা তালধ্বজ, আর বাম দিকেরটা দেবদোলন। মন্দিরের ডান পাশেই কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে, দারুণ লাগছে। বসারও সুব্যবস্থা আছে, প্রকৃতির হাওয়া বইছে, আর এখানে সবাই বিশ্রাম করে। মন্দিরটা কেমন লাগলো? অনেক ভালো। তুমি প্রেম করো নাকি? হ্যাঁ। কি নাম মেয়েটার? কোন ক্লাসে পড়ে তোমার গার্লফ্রেন্ডটা? আর তুমি 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 আমিও তো তুমি একটু কয়দিন ঘুরতে গেছো গার্লফ্রেন্ডের সঙ্গে? জয় জগন্নাথ। হচ্ছে তপন রাধাগোবিন্দ মন্দির। তপনের সব থেকে বড় মন্দির আমাদের তপন রাধাগোবিন্দ মন্দির। সকল ভক্তমণ্ডলীকে শ্রী মন্দিরে আসার জন্য অনুরোধ জানাই, এখানে আসবেন। খুব সুন্দর জায়গা। আর এই মন্দিরে দিনে 5 বার পুজো হয়। তার মধ্যে 5 বারের পুজোর মধ্যে 3 বার কীর্তন হয়। যেমন ভোর 4টার দিকে ভোগ হয় একটা, তারপর 6টার দিকে, তারপর দুপুর 12টার দিকে অন্নভোগ হয়। দুপুরবেলা যে অন্নভোগটা হয়, আমাদের মেন পুজো হচ্ছে দুপুরবেলায় হয় অন্নভোগটা। এই দুপুরবেলা করে প্রচুর ভক্ত আসে দূর দূরান্ত থেকে, যেমন আপনারা শ্রীমন্দিরে আমরা মনে তো থেকে আসছি। আর আমাদের সারা বছরে শ্রী মন্দিরে 21টা উৎসব হয়। দুর্গা পূজা বলো, রামনবমী বলো, কালী পুজো বলো, এই ধরনের টোটাল সারা বছরে 21টা পূজা হয়। আর এই সমস্ত থাকে অনুষ্ঠান। আর আমাদের সব থেকে বড় অনুষ্ঠান সেটা হচ্ছে রথযাত্রা। তো সবাই, সকল ভক্তমণ্ডলীকে বলবো আপনারা সকালে শ্রী মন্দিরে আসুন, একদম মন্দিরে আসুন, প্রভুর ধামে প্রভুকে দর্শন করুন। আর আমি প্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে সুস্থ রাখুক,
ভালো রাখুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আর আমরাও আসলাম, আমি আর আমার বন্ধুরা মিলে এখানে আসলাম, তো এখানে দেখলাম খুব ভালো লাগলো, জায়গাটা খুব সুন্দর, মন্দিরটাও অনেক বড়, দারুণ লাগলো। আর তারপরে আমরা প্রসাদ খেলাম, এই যে মন্দিরটা